সত্যি বলতে এই বিতর্কটি কোনো সাধারণ ঘটনা ছিল না। জবিদ আখতার বহু বছর ধরে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করে আসছেন। এর ফলে কিছু যুবকদের মধ্যে সন্দেহ এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। তাই আমরা ভেবেছি যে এই ধারণাগুলির সাথে শান্ত বৈজ্ঞানিক পন্থায় মুখোমুখি হওয়া প্রয়োজন। কোনো আবেগময় বক্তৃতা বা ব্যক্তিগত আক্রমণ নয়, বরং শক্তিশালী যুক্তির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই বিতর্ক দেখিয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস শুধুমাত্র আবেগময় অবস্থান নয়, বরং এটি একটি বুদ্ধিসম্পন্ন এবং যৌক্তিক অবস্থান। যেমন আল্লাহ বলেছেন, বলুন এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে জ্ঞান সহ আহ্বান করি, আমি এবং আমার অনুসারীরা। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে অনেক মানুষ ধর্মনিরপেক্ষতার মৌলিক বিশ্বাস নিয়ে নতুন করে ভাবছেন। আলহামদুলিল্লাহ, এটিও স্পষ্ট হয়েছিল যে একটি ছোট দল মিথ্যা ধর্মীয় অভিযোগ তুলেছিল। তারা দাবি করেছে যে আমি আল্লাহর উচ্চতা অস্বীকার করি বা তার গুণাবলীর সৃষ্টি বলি। এটি একটি সরাসরি মিথ্যা। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমি আল্লাহকে তাদের এবং আমাদের সকলকে ক্ষমা করার জন্য প্রার্থনা করি এবং তাদের কল্যাণ প্রদান করুন। আমি আল্লাহর উচ্চতা এবং মর্যাদায় বিশ্বাস করি এবং কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর গুণাবলীর স্বীকৃতি দিই। তার গুণাবলীর সাথে কোনো সাদৃশ্য বা অস্বীকৃতি নয় এবং স্পষ্টতা নিয়ে কোনো আগ্রহ নেই সুন্নি মুসলমানদের পদ্ধতি অনুসরণ করে।